যে তোমরা সাক্ষ্য দাও, এই বলবে, যাই বলবে সেখানে সাইদি সাহেবের নামকে জড়িয়ে বলবে। সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এই বক্তব্যগুলো তারা এখানে কোট করেছেন এবং যেসব বিচারপতিরা তাদেরকে এভাবে প্রেশার ক্রিয়েট করেছিলেন তাদেরকে এখানে আসামি হিসাবে নিয়ে আসা হয়েছে। একদিন এক দারোগা এসে গাড়ি নিয়ে আপনার পারে আর দেখতে আমি পারে আর গেছি, কি ব্যাপারে সাক্ষী দিতে হয়েছে। আমার বয়স তো হয় নাই, আমি কী সাক্ষী দেবো? আর তখন তো সাইদিকে চিনতামও না, সাইদি কেডা নাকি। শুনছি একজন ভালো বক্তা, ভালো আলেন, আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে। তখন পাহাড়ে ওই পুলিশের অফিসার সানাউল্লাহ এডিশনাল আইজি, তখন সে বলে সাক্ষী দিতে হবে, বয়স কি না ওকে আমরা বলতে ট্রাই করি তোমার সাক্ষী নাম। সে অনেক ধরনের গালাগালি আমাকে বেলাড়ি বাচ্চারকেই গালাগালি করতে হবে। ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি সানাউল্লাহ, এখানে এক অ্যাডভোকেট যারা আসলে ওই শহীদ হায়দার আলী, তারপর সাইদুর রহমান, রানাদাস গুপ্ত, এরাও আমাদের অনেকই প্রসার দেশে সাক্ষী দিতে হবে। বিচারের রায় তো আমরা করাবো। এবং একদিন আমাদের ওই ট্রাইব্যুনাল রয়ে গেছে বিচারকের পক্ষে, ঘুরেই দেখাইছে এইসব এই বিচারক, এই তো জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি হেও কয়েছে তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো, তার পরিবর্তে আমি আসছি। আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারি না, কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে। সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইলে আমি এইখানে এসে আপনাদের সবাইকে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্যই আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তির ইতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়। হয়তো আপনারা বলতে পারেন যে এখন আসছেন কেন? এখন আসছি এই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে শাহিদ হিসাবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যটা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে খাইতে আছে, কবরে বসছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বাড়াপিছি বেশি, দেশ বেশি, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না সাইদি সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে, যেমন মাহাতা বললো এরকম সানাউল্লাহ বাসস্ট্যান্ড পর্যন্ত গাইতেছে, আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখে দিয়েছে, আমরা বলতে পারি নাই। হ্যাঁ, এগুলোর পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে, কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু। যখন আইনেই ফালাইছে আমাকে অনেক দিন পর্যন্ত রাখিয়া থেকে এইভাবে পড়াইতেছে, তারপরও আমরা ঘুরাই দিই, তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই, এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি। হয়তো মরে যাব একদিন, মৃত্যু সবারই আছে। এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি। মানুষত্বকে প্রকাশ করার জন্য, সত্য ঘটনাটা প্রকাশ করার জন্য, এবং এর জন্য আমি অনেক ভোগান্তিতে পড়েছি। বিগত দিন হইতে আমি এর কষ্ট ভোগ করেছি, জ্বালা যন্ত্রণা ভোগ করেছি। সেই জ্বালা যন্ত্রণাটা প্রকাশ করার জন্য, সাধারণ মানুষের জানার জন্য, এদেরও বিচার হওয়া উচিত, যার জন্য আমি এই মামলাটা করেছি। বাধা তো থাকতেই পারে, এটা তো স্বাভাবিক। তখনও তো পরিস্থিতি, এখন একটা পরিবেশ মনে করছি যে না এখন এইটা সুযোগ, সময় আসছে, জানানো প্রয়োজন, এখন জানানো যায়। না, এটা আমার মনের এই ভাবটা প্রকাশ করা, মনেকে আমার শান্তি দেওয়া যে আমি একদিন মারা যাবো। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি, জীবাণু, ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।